নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আগামী 19শে জানুয়ারি মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল বড় ম্যাচ, কলকাতা ডার্বির ম্যাচ। তো সুপার কাপের এই ডার্বি ম্যাচটা হতে চলেছে কলিঙ্গ স্টেডিয়ামের মেন যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে 7:30টার সময় এই ম্যাচটা তোমরা লাইভ দেখতে পারবে জিও সিনেমা অ্যাপে। খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। এই ম্যাচটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলা হবে। তো মোটামুটি এই ডার্বি ম্যাচে কোন দল ফেভারিট, কোন দল এগিয়ে, এটা কিন্তু আমরা ডার্বি ম্যাচ শুরু হওয়ার আগে যতই আমরা প্রেডিকশন করি, কোনো প্রেডিকশনই ঠিকঠাক থাকে না। কারণ ডার্বি ম্যাচ সম্পূর্ণ আলাদা। যতক্ষণ না ম্যাচ শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু কেউই এই ডার্বি ম্যাচে জয়ী দল নয় এবং কোনো জয়ী দলের সমর্থকও নই। তাই যতক্ষণ না ম্যাচ শেষ হবে ততক্ষণ কিন্তু আমরা দুটি দলকেই ফেভারিট হিসেবে ধরে রাখি। ইস্টবেঙ্গলও যথেষ্ট শক্তিশালী দল, এবার মোহনবাগান দলও যথেষ্ট শক্তিশালী দল। তাই বলে মোহনবাগান দলের বেশ কিছু ফুটবলার আছে যারা এশিয়ান কাপের জন্য এই দলে নেই। সেই অনুযায়ী ইস্টবেঙ্গলের খুব কম সংখ্যক ফুটবলার আছে যারা এশিয়ান কাপের জন্য গেছে, কিন্তু তাদের পূর্ণ শক্তিশালী দল নিয়েই তারা মোহনবাগান দলের এগেনস্টে খেলবে। যেখানে মোহনবাগান দল তাদের যেহেতু কিছু মেন প্লেয়ার নেই, তাই তাদের বাধ্য হয়ে অবশ্যই রিজার্ভ টিমের প্লেয়ার, জুনিয়র টিমের প্লেয়ার খেলাতে হচ্ছে। আর সেখানে জুনিয়র টিমের প্লেয়াররাও কিন্তু যথেষ্ট ভালো খেলছে, এটা কিন্তু মানতেই হবে। সেই অনুযায়ী আমার মনে হয় যে কোনো দলই কিন্তু কোনো অংশে এগিয়ে নেই, আবার কোনো অংশে পিছিয়েও নেই, মোটামুটি সেম লেভেলেরই রয়েছে। এবার ম্যাচের মধ্যে যেরকম দুই দলের কোচের মগজস্ত থেকে যে পরিকল্পনা বেরোবে, স্ট্র্যাটেজি বেরোবে, পরিকল্পনা থাকবে, সেই অনুযায়ী সেই দল কিন্তু জিতবে। যে যতটা ভালো স্ট্র্যাটেজি চালাতে পারবে, পরিকল্পনা করে খেলাতে পারবে, সেই অনুযায়ী সেই দল আমার মনে হয় যে এই ম্যাচে জিতবে। আর কার্লোস কোয়াদ্রাদের বিরুদ্ধে আন্তোনিও লোপেস হাবাসের হেড টু হেড রেকর্ড, পার্সোনাল হেড টু হেড রেকর্ড কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, সব সময় এগিয়ে রয়েছে। আর যদি দুটি দলের হেড টু হেড রেকর্ডের কথা বলা হয়, তাহলে দুটি দল তো অনেক দিন ধরে একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলে আসছে। তো সেই অনুযায়ী এখনও অবধি তাদের যা হেড টু হেড রেকর্ড রয়েছে, মোটামুটি 394টা ম্যাচ হয়েছে এই দুটি দলের মধ্যে। 140টা ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল আর 128টা ম্যাচ জিতেছে মোহনবাগান দল। ড্র হয়েছে 126টা। তো এই হচ্ছে তাদের হেড টু হেড রেকর্ড। কিন্তু রিসেন্ট লাস্ট 9টা ম্যাচের হেড টু হেড রেকর্ডে মোহনবাগান দল 8টা ম্যাচ জিতেছে আর ইস্টবেঙ্গল এফসি দল জিতেছে 1টা ম্যাচ। তো এই ক্ষেত্রে ইস্টবেঙ্গলের এগেনস্টে মোহনবাগান দলের লাস্ট কয়েকটা ডার্বি ম্যাচ খুবই ভালো কেটেছে বা ভালো গেছে। কিন্তু একটা সময় দেখা গেছে ডুরান্ড কাপের দুটো ডার্বি ম্যাচ হয়েছিল ফাইনাল ম্যাচে। তো ফাইনাল ম্যাচে তো মোহনবাগান দল ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয়েছিল। তার আগের যে গ্রুপ স্টেজের ম্যাচ ছিল সেখানে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়ে দিয়েছিল। তো রিসেন্টলি বর্তমান সময় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের যা দল রয়েছে, খুব ভালো দল রয়েছে। এই নয় যে এই ইস্টবেঙ্গলের এগেনস্টে ডার্বি ম্যাচে সবসময় ফেভারিট হিসেবে মোহনবাগান দল থাকছে, কিন্তু এবারের ডার্বি ম্যাচে দুটি দলই ফেভারিট হিসেবে থাকছে। যে কোনো দল যে কোনো সময় ডার্বি ম্যাচে কিছু একটা করে দিতে পারে, আর সেটা অনেক বড় সমর্থকদের জন্য। কারণ যে দল জিতবে সেই দলের সমর্থকদের তো খুশি, আনন্দ, উচ্ছ্বাস অন্যরকম লেভেলের থাকে। আর যে দল হারে তাদের অনেক, সত্যি কথা বলতে, কষ্ট তো হয়। তো এমনই একটা আবেগের ম্যাচ। আর এই ম্যাচটা যদি ড্র হয় তাহলে সেখানে মোহনবাগান দলের খুবই বড় লস। ড্র হচ্ছে প্লাস মোহনবাগান দল কিন্তু কোয়ালিফাই করবে না, কারণ বর্তমান সময় দাঁড়িয়ে পয়েন্টস টেবিলের 1 নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল দল 2টো ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে, আর 2 নম্বরে রয়েছে 2টো ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে মোহনবাগান দল। এখানে গোল যে ডিফারেন্স সেটাও সেম রয়েছে, বাট সেটাও সেম থাকলে, পয়েন্টও সেম থাকলে, যেটা দেখা হবে আর যে নিয়ম অনুযায়ী নেক্সট দল কোয়ালিফাই করবে সেটা হচ্ছে, যদি ড্র থাকে তাহলে যে দল সবচেয়ে বেশি গোল করবে সেই দল কোয়ালিফাই করবে। সেই অনুযায়ী ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু এগিয়ে রয়েছে মোহনবাগান দলের থেকে। তাই এই ম্যাচে মোহনবাগান দলের জয় ছাড়া আর কোনো উপায় নেই। ড্র করলে, হারলে, দুটো ক্ষেত্রেই কিন্তু মোহনবাগান দলের লস, কারণ তারা কোয়ালিফাই করতে পারবে না সেমিফাইনাল ম্যাচে। আর এটার দিক দিয়ে ইস্টবেঙ্গল এফসি দল একটু হলেও এগিয়ে রয়েছে যে তারা কোনোরকম ড্র করলেও কোয়ালিফাই করে যাবে। তাই সেই ক্ষেত্রে মোহনবাগান দলকে একটাই কাজ করতে হবে, এই ম্যাচটা পুরোপুরি 3 পয়েন্টের জন্য যেতে হবে এবং ম্যাচটা জিততে হবে। তাহলেই কিন্তু এক ঢিলে দুটো সাফল্য চলে আসবে, একটা সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করা আর একটা ডার্বি ম্যাচ জেতা। তো এই রকম দুটো সাফল্য কিন্তু আসবে, আর সেই অনুযায়ী সেই রকমভাবেই পরিকল্পনা নিয়ে খেলতে হবে মোহনবাগান দলকে। যদি দুটি দলের স্ট্রেংথ উইকনেস নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই বলেছিলাম যে ইস্টবেঙ্গল এফসি দল একটু
অন্যরকম দল এই ডার্বিতে, কারণ তাদের মোটামুটি সব প্লেয়াররাই আছে কম বেশি ইন্ডিয়ান্স প্লেয়ারদের মধ্যে কিছু প্লেয়ার যারা এশিয়ান কাপের জন্য গেছে, যেরকম নাওরেম, লালচুংনুঙ্গা, কিন্তু সেখানে অন্যান্য প্লেয়াররা যথেষ্ট ভালো খেলছে। তাদের খুব বেশি জুনিয়র টিমের প্লেয়ারদের খেলাতে হচ্ছে না, কারণ তাদের সিনিয়র টিমের প্লেয়ার প্রচুর রয়েছে, তারাই কিন্তু মোটামুটি খেলছে এখন। আর অপরদিকে মোহনবাগান দলের বেশ কিছু জুনিয়র টিমের প্লেয়ারদের রাখতে হচ্ছে, তাছাড়া কোনো অপশন নেই। এবং ডিফেন্স একটু হলেও উইকনেস রয়েছে, কারণ শেষ ম্যাচে হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে প্রথমে যেভাবে গোল খেয়েছিল, হামিলের ভুল, তো এই সমস্ত জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো যত তাড়াতাড়ি শুধরে নেবে ততটাই ভালো হবে। আর ডার্বি ম্যাচে একটা ভুল মানে পুরো ম্যাচেই ভুল, একটা ভুল মানেই তুমি ম্যাচের খলনায়ক। তাই কোনো প্লেয়ারকে ভুল করলে হবে না, যে ঠিক করবে সেই নায়ক, আর যে ভুল করবে সেই খলনায়ক। তাই সেই অনুযায়ী সব কিছুতেই সব জায়গাতেই সমানভাবে খেলতে হবে প্রত্যেকটা প্লেয়ারকে। আর তাছাড়া মোহনবাগান দলের স্ট্রাইকার লাইন আপেও একটুখানি দুর্বলতা রয়েছে, কারণ সেখানে আরমান্দ সাদিকেও হয়তো এই ম্যাচে গোল করবে, কিন্তু জাসন কামিন্সকে নিয়ে, যাকে নিয়ে এত আশা, তিনি কিন্তু তেমন একটা কিছু করতে পারছে না। আবার হুগো বুমোস, দিমিত্রি পেট্রাস, এরা কিন্তু এই ইস্টবেঙ্গলের এগেনস্টে খুব ভালো পারফরমেন্স তাদের রয়েছে। অতীতে তারা কিন্তু গোলও করেছে এবং বারবার মোটামুটি নিরাশার কারণ হয়ে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল সমর্থকের বা ইস্টবেঙ্গল টিমের এই দুই প্লেয়ার। মনে রাখতে হবে হুগো বুমোস এবং দিমিত্রি পেট্রাস, এরা কিন্তু ইস্টবেঙ্গলের কাল হয়ে দাঁড়াতে পারে। অপরদিকে যেরকম রয়েছে কেল্টন সিলভা, সিভেরিও, বোরজা হেরেরা, এরা কিন্তু যথেষ্ট ভালো ফুটবলার। ইয়ং ফুটবলারদের মধ্যেও কিন্তু একজন আছে যারা উইঙ্গার পজিশনে খেলছে। তো সব মিলিয়ে দুটি দল কিন্তু খুব ভালোভাবে সমান তালে পারফরমেন্স করবে। তো সব মিলিয়ে যে দল ভালো পরিকল্পনা, ভালো স্ট্র্যাটেজি অনুযায়ী ম্যাচটা খেলবে, গুছিয়ে খেলতে পারবে, সেই দলই জিতবে। দুটি দলই ফেভারিট, দুটি দলই সমান জায়গায় রয়েছে। এবার তোমরা এক্সপেক্ট কী করছো, কোন দল জিতবে, স্কোর কী হতে পারে, কোন দল সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করবে, সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিও। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।